আমরা এখন ফারাক্কা মিলন মন্দির ক্রস করছি। আমরা এখান থেকে বেরাচ্ছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন মালদা। আজকে টোটাল মালদায় থাকবো। সুন্দর দেখুন, প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা মিলন মন্দির এরা ভারত সেবাশ্রম সংঘতে তৈরি করেছে। এটা হচ্ছে এন্ট্রান্স আর এটা হচ্ছে অফিস। আমরা এখন এই যে ভারত সেবাশ্রম সংঘটা মানে থেকে বেরাচ্ছি। আর এই যে সেই এনার্জেটিক ম্যান বিশ্বনাথ দা, আমাদের ফারাক্কা ব্রাঞ্চের রূপকার মিস্টার বিশ্বনাথ মন্ডল। আর এই যে আমার কচি, বলো কচি, কিছু বলো। গুড মর্নিং অল এভরিবডি। এই মুহূর্তে আমরা গতকাল ফারাক্কা জমিছিলাম এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হোম টু হোম ভিজিট প্রোগ্রাম করলাম এবং এই মুহূর্তে মিলন মন্দিরে আমরা প্রোগ্রাম করে বার হচ্ছি মালদার উদ্দেশ্যে। ওকে, ফারাক্কা ব্যারাজের উপরে কফি খাবো, বেরিয়ে যাবো, ঠিক আছে? ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আমরা এখন বাদিক দিয়ে বেরিয়ে যাবো মালদার উদ্দেশ্যে। আর বকুলকে বলুন। আমরা এখন ধুলিয়ান ক্রস করছি। এটা শামশেরগঞ্জ বিধানসভার আন্ডারে। আমরা বর্তমানে ধুলিয়ান ক্রস করে আমরা হচ্ছে ফারাক্কার উপর দিয়ে আমরা ফারাক্কা ব্যারেজটা ক্রস করব। তারপরে 16 মাইল 18 মাইল এরকম করে কন্টিনিউ যেতে যেতে আমরা একবারে কালিয়াচক, সে বিখ্যাত কালিয়াচক, সেটা ক্রস করে তারপরে আমরা পৌঁছাবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আজকে যেটা মালদাতে রয়েছে, সে মালদা ডিস্ট্রিক্টে। এবং আজকে রাত্রেবেলা মালদা মানে স্টে করবো, নাইট স্টে। আমরা এখন বর্তমানে ফারাক্কা ঢুকছি, ঠিক আছে। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ এরিয়া। হ্যাঁ, ঠিক আছে, তো ফারাক্কা ব্যারেজে আমরা ঢুকছি এখন। এরকম নেম প্লেটে দেখাচ্ছে গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা। আর এই হচ্ছে ফারাক্কা সেই বিখ্যাত ব্যারেজ, যেটা হচ্ছে আপনার 3.5 কিলোমিটার একদম, মানে অবশ্যই, মানে এক কথায় বলতে চলে মানে উত্তর পূর্ব ভারতের প্রবেশ, যেটাকে বলা হয় প্রবেশদ্বার শিলিগুড়িকে। শিলিগুড়ি যাওয়ার এই একটাই রাস্তা, বাংলাদেশ একদম হচ্ছে ব্যারেজের গেট। এখানে টোটাল 108টা গেট আছে। এই 108টা গেট দু দেশের যে সমতা সেটাকে বজায় রাখছে। আবার যখন বাঁ সাইডে জলে কোন ফ্লো চলে আসে তখন অটোমেটিক্যালি জল ছাড়তে বাধ্য হয়। আর এই দেখুন ডান দিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে। হ্যাঁ, কমপ্লিট। ওই যে দেখুন, পুরো দেখা যাচ্ছে না, অর্থাৎ আপ ডাউনের একটা ব্যাপার আছে। এটা আপ এবং ওটা ডাউন, এরকম একটা লাইন তৈরি করার জন্য ডবল ব্রিজের কাজ শুরু হয়েছে। আর এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। টোটাল 108টা গেট। আর বাঁ সাইডে রয়েছে আমার রেল লাইন। এখান দিয়ে আপ এবং ডাউন দুটো লাইনই রয়েছে। এখান দিয়ে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত ট্রেন, গুয়াহাটি থেকে শুরু করে গুয়াহাটি, হ্যাঁ, মণিপুর, সমস্ত ট্রেন এখান দিয়ে যায়। এর উপরে ট্রেন চলেছে, মালগাড়ি, দারুণ। ফারাক্কা ব্যারেজ এক পাশে হচ্ছে আপনার বাসের রুট, আর এই পাশে হচ্ছে তোমার ট্রেনের রুট। আর আমরা এখন এই মোটামুটি ব্রিজের শেষ দিকে চলে এসেছি। টোটাল 108টা গেট রয়েছে। এই হচ্ছে রেল। আমরা এখন টোল প্লাজা ক্রস করলাম ফারাক্কার। ব্যারেজটা পার করে যে টোল প্লাজা আছে ফার্স্ট, সেটাকে কমপ্লিট করলাম। এখন আমরা চলেছি টুয়ার্ডস মালদার দিকে। এই জায়গাটার নাম মনে হয় বৈষ্ণবনগর, সম্ভবত, জানি না, সম্ভবত সামনে বৈষ্ণবনগর। তারপরে সেই বিখ্যাত কালিয়াচক। অবশ্যই কালিয়াচকটাকে ভালো করে দেখাবো, কারণ কালিয়াচকের অনেক ইতিহাস আছে। এই যে হচ্ছে ন্যাশনাল 34 হাইওয়ে, খুব সুন্দর একটা রাস্তা। আমরা বর্তমানে সম্ভবত আমরা কোথায় ঢুকছি গো, এটা রাজনগর দেখাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু এসে ঢুকছি, বুঝলাম ভাই, কালিয়াচক ঢুকছি। এই জাহাঙ্গীর, পাঞ্জাবি কিনবে এখান থেকে? ও গাড়ি বাইক জায়গা নেই, সরি, তার ছেড়ে দাও।
মালদা থেকে দেখছি আরে গাড়ি পার্কিং এর জায়গা নেই তাই বলেছি। বিশাল বড় জায়গা। তাহলে দেখো কোথায় যাক করবো। মাঠ, গ্রাম হয়। কালিয়াচক ঢুকছি আমরা, এখন ঢুকিনি। এই সামনে কালিয়াচক ইন্ডিকেট করে দিয়েছে, আমরা এখন কালিয়াচক ঢুকছি। আর আমাদের গাড়ির স্পিড এখন বর্তমানে 120। ওয়াও, এনার্জেটিক ম্যান। আমরা এখন কালিয়াচক এন্টার করছি। এই, দাদা, হ্যাঁ বলো ভাই। বলছি 420 টাকা ব্যালেন্স আসলো, আর 30 টাকা প্রসেসিং কেটে যাবে। ওরে বাবা, প্রসেসিং পয়সা আছে নাকি আবার আজকাল? 420 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। ঠিক আছে, কোনো কারণে তাহলে হয়তো বেশি মাইনাস করে দিয়েছে ফাস্ট্যাগে। গাইস, আমরা এই টোল প্লাজা ক্রস করলাম, 140 টাকা কাটলো। সত্যি এর থেকে নবদ্বীপ অনেক ভালো। ঠিক আছে, নবদ্বীপে যে টোল প্লাজা আছে, হ্যাঁ 10 টাকা করে দাও, গাড়ি পারাপার করো। ঠিক আছে, এখানে 140 টাকা কাটলো, নট এ ম্যাটার অফ জোক। চলুন, কিছু করার নেই, সবাই দিচ্ছে, আমাদেরকেও দিতে হবে, এই শেষ কথা। যাই হোক, আমরা এখন বর্তমানে কালিয়াচক ঢুকে গেছি। কালিয়াচকের ইতিহাসটা একটু বলি। আগে এখানে প্রচুর জ্যাম হতো, রাস্তার উপরে সমস্ত লোকজন চলে আসতো, বাজার বসে পড়তো, এরকম ব্যাপার ছিল। বাট এখন 4 লেন করার পর দেখুন গাইস, 4 লেন হয়েছে, দেখুন সব রাস্তার উপরে টোটো অটো দাঁড় করিয়ে রেখেছে। তো 4 লেন বলে কোনো ব্যাপার নেই। কালিয়াচক সেই সোয়াগ। এই হচ্ছে কালিয়াচকের চৌমাথা, বিখ্যাত চৌমাথা। প্রচুর জ্যাম আছে, একদম একদম। যে কালিয়াচকের কথা আমরা সবসময় পেপারে দেখতে পাই, Yes, না? yes. এবং সব থেকে বড় একটা মুসলিমদের এখানে একটা বড় একটা বেল্ট, যেটা অবশ্যই কালিয়াচক। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, প্রবারলি এখানে সব থেকে এবং করোড়পতিতে বসবাস, Right, এবং right. ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত কাজকর্ম এখান থেকে হয়। ঠিক আছে, বিজনেস স্পট এটা বলা যেতে পারে। একদম একদম, সত্যি খুব সুন্দর জায়গা। আর কালিয়াচককে হ্যাটসঅ্যাপ, কারণ সত্যি একটা ঐতিহাসিক জায়গা। তো আমরা এখন মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, বাট এখানে দেখাচ্ছে পুরো, এই দেখুন, মালদা ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ। আর এই হচ্ছে কালিয়াচক, সেই বিখ্যাত কালিয়াচক। যাই হোক, আমরা এখন চলছি মালদায়, আমরা ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, মালদা ডিস্ট্রিক্টে। গাইস, রায়গঞ্জ 83.5 আর মালদা বাইপাস 9.9, অর্থাৎ আর 10 কিলোমিটার পরে আমরা মালদা বাইপাসে ঢুকবো। ওখান থেকে রথবাড়ির মোড় মোস্ট প্রবাবলি 5 কিলোমিটার মতন হবে। তো যাই হোক, মালদার হার্ট অফ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সেটা হচ্ছে রথবাড়ি মোড়, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের প্রাণ বলুন, হৃৎপিণ্ড বলুন, কিডনি বলুন, সবই হচ্ছে রথবাড়ি মোড়। এখন আমরা সেখানে গিয়েই স্টে করবো। গাইস, আমরা এখন সুজাপুর ঢুকছি, এটা একটা বিখ্যাত জায়গা মালদার। আর দেখুন, এখানে সবচেয়ে বড় ঈদগাহ, এই যে পবিত্র যে রমজান মাস আসছে, এখানেই পালন করা হবে। একটু এগাক গয়েশ বাড়ির বাঁদিকে, বাঁদিকে হচ্ছে গয়েশ বাড়ির রাস্তা, আর সোজা হচ্ছে টুয়ার্ডস মালদা। গাইস, এই হচ্ছে সুজাপুর, যেটা বলছিলাম। এই দেখুন কত বড় একটা ঈদগাহ মাঠ। এখানে খুব মানে রমজান মাসে খুব ভালোভাবে এখানে পালন করা হয়, এই দেখুন। আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34, আমরা চলেছি এখন মালদা। ও গাইস, আমরা এখন দেখুন গৌড় মালদা, আমরা অলরেডি মালদায় এন্টার করে গেছি। এটা হচ্ছে গৌড় মালদা, এরপরেই মালদা স্টেশন। তো আমরা এখন টুয়ার্ডস মালদার কাছাকাছি। আমরা এখন বাইপাসটাই ঢুকবো না, নাকি? না না, বাদিকে বাদিকে, এখানে এখানে চলো চলো চলো। মালদা সোজা যাও। হ্যাঁ, আরে আমরা তো রথবাড়ি যাবো আমরা, আচ্ছা মুশকিল তো। বাদিকে ঢোকো, বাদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডান দিকে রাস্তা চলে গেল সোজা বাইপাস, আমরা ঢুকবো হচ্ছে বাদিকে, বাদিক দিয়ে আমরা যাবো। এটা হচ্ছে মালদা বাইপাস, ডান দিকে আমরা ঢুকছি এখন, মালদা টাউনের দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে টাউনের রাস্তা, আর ওই ডান দিকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে মালদা বাইপাস। সেই বিখ্যাত রথবাড়ি, একদম একদম, এটা হচ্ছে মালদার হার্ট, মালদা শহরের হার্ট, কিডনি, লিভার। এক কাজ করো ভাই, চলো স্ট্রেট একদম।
চলো বেরিয়ে চলো ব্যাক আসবো চল। ব্যাক আসবো আমরা ওই ইয়ে দিয়ে 420 মোড় দিয়ে। তা এটা হচ্ছে 320 মোড়। এখানে সব মোড়গুলো এভাবে হয় 420, 520। তো আমরা এখন মালদা শহরে এন্টার করে গেছি, রথ বাড়ি। তুই চলো না, বলছি তো আমি, বলছি কোন জায়গায় দাঁড়াবে আমি বলছি চল। তুমি চলো ওই রাস্তা দিয়ে। এই রাস্তা নয়, পাশের রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে গাড়ি রাখা যায়, ওই পাশেরটা কথা বলছি আমি, ঠিক আছে? ওই পাশে এটা 4 লেন, ওই পাশের রোডটার কথা তোমাকে বলছি আমি। আমরা এখন মালদায় ঢুকে গেছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি না, এই দেখো আমাদের অফিস এখানটায়, মন্দির এই ডান দিকে গলিতে ঢুকবো। এই চেম্বার অফ কমার্স। পেছনে এসে লাগিয়ে দেবে। একদম এখানে একদম। লাগালে বললে তো তুমি হবে চলো না ভাই, এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, না। সব গাড়ি আছে। এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো, এখানে গাড়ি রাখা যায় আসলে। এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে চুপচাপ। এই দেখো গাড়ি দেখো পার্কিং করছে, দেখো ড্রাইভার নেই। আমরা গাড়ি এখানে রাখি। একদম। গাড়ি আমরা এখানে রাখি। এই সামনে হচ্ছে 420 মোড়, আমরা ওখান থেকে ঘুরবো। ওকে গাইজ, থ্যাংক ইউ অল। একটা শর্ট জার্নি দেখালাম ফারাক্কা থেকে মালদা পৌঁছানো পর্যন্ত। Guys, আমরা এখন হোটেল সৌর্যর কাছাকাছি আছি। আমরা যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে মেবি আজকে আমরা নাইট স্টে, এই যে সৌর্য লজ, এই যে বাদিকে বাদিকে। এখানে স্টে করবো। গাড়ির কাছে। থ্যাংক ইউ সৌর্য লজ। এই যে সেই মালদা মৌসুমি বিখ্যাত হোটেল, তাই তো? আমরা মালদা আসলে কি করি ভাই? এখানে খাওয়া দাওয়া করি। জয়দা, হ্যালো। এটা বিখ্যাত হোটেল, ভাত চলে এসছে একদম নিচেই। মানে মৌসুমি হোটেল। দেখুন কীভাবে ফ্রেশভাবে রান্না হচ্ছে, মানে রান্নার পুরো ব্যাপারটাই আলাদা। একদম একদম, রাইট রাইট রাইট, একদম। এই যে আমার জাহাঙ্গীর বাবু শপিং করছে। কি বিস্কুট নিয়েছো? ঠিক আছে চলো, ওকে। ইউটিউবে দাদা, এটা মালদার শপিং মল। কাউন্টার কথা, কাউন্টার সামনে আছে, চলো 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 কাউন্টারে চলো।